হাই ফ্রেন্ডস, আমি অভিক দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা আরও একটি অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে গত ক্লাসের মতোই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসব এবং তোমাদেরকে প্রথমে অঙ্কটাকে ট্রাই করার জন্য একটা চান্স দেব। তো তোমরা যে টাইমটা দেওয়া থাকবে তার মধ্যে অঙ্কটার অ্যান্সার করে আমাদেরকে কমেন্ট করে জানাবে। তারপরে আমি অঙ্কটাকে দেখিয়ে দেবো কীভাবে অঙ্কটা হচ্ছে, তোমরা মিলিয়ে নেবে। তাহলেই তোমরা বুঝতে পারবে তোমরা সঠিক প্রসেসে এগিয়েছো কি এগোওনি। তো চলো আজকের আমাদের ক্লাস শুরু করি। আমাদের জন্য স্ক্রিনের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। T-40 seconds. T-30 seconds. T-20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, a-3 তার হোল স্কয়ার প্লাস b-4 তার হোল স্কয়ার প্লাস c-9 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তো এরকম যখন কোনো কিছু দেওয়া থাকবে ইকুয়াল টু 0 থাকবে, তুমি ইন্ডিভিজুয়ালি বা তোমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে 0 ধরতে পারো। ওকে, ফার্স্ট তোমাদেরকে এই কনসেপ্টটা রাখতে হবে। কি বললাম, ফার্স্ট কনসেপ্টটা কি, এদের স্কোয়ার এর স্কোয়ার তিনটের স্কোয়ার ইকুয়াল টু, মানে তিনটে স্কোয়ারের সামেশন ইকুয়াল টু যদি 0 থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককেও 0 ধরা যায়। অর্থাৎ তুমি এটাকে a-3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, b-4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, c-9 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 তুমি লিখতে পারো। ওকে, এবার এটা মানে তুমি বলতেই পারো a-3 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 3। পরেরটা b-4 ইকুয়াল টু 0 অর্থাৎ b ইকুয়াল টু 4। পরেরটা c-9 ইকুয়াল টু 0 অর্থাৎ c ইকুয়াল টু 9। তাহলে আমরা কি পেলাম, a ইকুয়াল টু পেয়েছি 3, b ইকুয়াল টু পেয়েছি 4 অ্যান্ড c ইকুয়াল টু পেয়েছি 9। তাহলে তিনটে যোগ করলে কত হয় 16, 16 রুট করলে হয় 4। তো এবার দেখো যে কোনো রুট তোলার সময় সর্বদা প্লাস মাইনাসের আকারে মানটা আসে। ওকে, যে কোনো যখন রুট করব যে মানটা বেরোবে সেটা প্লাস অথবা মাইনাসের আকারে বেরোবে। কারণ কি, +4 ইন্টু +4 করলেও 16 হয়, -4 ইন্টু -4 করলেও 16ই হয়। এর জন্য যে কোনো রুট তোলার সময় প্লাস মাইনাসে মানটা বেরোয়, তাই এটা +-4 হবে। অর্থাৎ কোন অ্যান্সারটা হবে, অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তাহলে আমাদের এক দাগের অ্যান্সার হয়ে গেল অপশান সি। দেখো সেকেন্ড কোশ্চেন স্ক্রিনে কি রয়েছে, T-40 seconds. T-30 seconds. T-20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. দেখো আজকের সেকেন্ড কোশ্চেনটা কি করে সলভ করব। সেকেন্ড কোশ্চেন কি রয়েছে, a-b তার হোল স্কোয়ার বাই b-c ইন্টু c-a প্লাস b-c তার হোল স্কোয়ার বাই a-b ইন্টু c-a প্লাস c-a তার হোল স্কোয়ার বাই a-b ইন্টু b-c। তাহলে লসাগু করো, এখানে b-c ইন্টু c-a আছে, এখানে a-b ইন্টু c-a আছে, এখানে a-b ইন্টু b-c আছে। তাহলে আলাদা আলাদা কী কী আছে, b-c ইন্টু c-a ইন্টু a-b আছে, তিনটে পেয়ে গেলাম লসাগু।
এবার এখানে কি আছে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে উপরের পোর্শনটা কি পেলাম এ মাইনাস বি তার হোল কিউব। ওকে, এখানে কি আছে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, তাহলে এটা পাবো বি মাইনাস সি তার হোল কিউব। পরেরটা এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আছে, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আছে, তাহলে এটা হবে সি মাইনাস এ তার হোল স্কোয়ারকে সি মাইনাস এতে গুণ করলে কি হয় সি মাইনাস এ তার হোল কিউব। তাহলে তোমরা কি পেলে উপরে দেখো কি আকারে রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার আমি কি বলেছিলাম যখনই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থাকবে তখন তোমাদের ফার্স্ট চেক করতে হবে কি, ফার্স্ট চেক করতে হবে আগে এ প্লাস বি প্লাস সির মানটা 0 হচ্ছে কি হচ্ছে না, মানে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 অর নট ইকুয়াল টু 0। তাহলে চেক করো, এ বলতে এখানে এ মাইনাস বি, বি বলতে বি মাইনাস সি, সি বলতে সি মাইনাস এ, তাহলে এ এ কেটে গেল, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে ইকুয়াল টু 0 পেয়েছি। তাহলে আমাদের কি পেলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 পেয়েছি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র কি হয়ে যাবে 3ABC। দেখো যারা এই সূত্রগুলো বুঝতে পারছো না কি করে আসছে তারা আমাদের প্লেলিস্টে ম্যাথের প্লেলিস্টে গিয়ে দেখবে অ্যালজেব্রার দুটো পার্ট রয়েছে যেখানে শুধুমাত্র থিওরির সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো তোমরা ওই ভিডিও দুটোকে আগে ভালো করে দেখো, তারপরে এই অঙ্কগুলোকে, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কী সূত্র 3ABC, অর্থাৎ এ বলতে এ মাইনাস বি, বি বলতে বি মাইনাস সি অ্যান্ড সি বলতে সি মাইনাস সি, আর নিচে কি আছে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি কেটে গেল, বি মাইনাস সি কেটে গেল, সি মাইনাস এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো অনলি 3। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 3। তো কোন অপশানে রয়েছে, অপশান বিতে রয়েছে 3, তাহলে 2 দাগের অ্যান্সার হয়ে গেল অপশান বি। দেখো থার্ড অঙ্ক কি রয়েছে তোমাদের জন্য স্ক্রিনে। T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. দেখো থার্ড অঙ্ক কি করে সলভ করবে। থার্ড অঙ্কটাকে যেটা রয়েছে ইকুয়েশনটাকে বোথ সাইড আগে কম্পেয়ার করতে হবে, অ্যান্ড বোথ সাইড কম্পেয়ার করতে গেলে কি করতে হয়, বোথ সাইড কম্পেয়ার করতে গেলে দুপাশের ইকুয়েশনকে আগে সেম আকারে দাঁড় করাতে হয়। তো সেম আকারে কি করে দাঁড় করাবো, এখানে √2 আছে, এখানেও √2 আকারে একটা সংখ্যা রয়েছে, এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে, এখানেও একটা কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে, তাহলে তুমি বোথ সাইডকে কম্পেয়ার করতে পারবে। এবং মাঝখানে প্লাস, এরও মাঝখানে প্লাস, মানে সব কিছুকে সেমভাবে নিতে হবে, মানে সাইন, ঠিক আছে, যে আকারে রয়েছে সেই আকারে। ওকে, এবার তাহলে কি গেল, তাহলে তুমি এপাশের a-1 ইকুয়াল টু বলতেই পারো b, বোথ সাইড কম্পেয়ার করে, এটার সাথে এটা যেহেতু এই কনস্ট্যান্ট পার্টের সাথে একটা √2 গুণ আছে, এখানেও এই কনস্ট্যান্ট পার্টের সাথে একটা √2 গুণ আছে, তাই এ পাশের কনস্ট্যান্ট a-1 ইকুয়াল টু আমি বলতেই পারি b। আবার এখানে একটা অনলি কনস্ট্যান্ট আছে, এখানেও একটা অনলি কনস্ট্যান্ট আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে a ইকুয়াল টু 3। এটা একটা ইকুয়েশান পেলাম অ্যান্ড এটা আর একটা ইকুয়েশান পেলাম, তাহলে এর মান পেয়ে গেছি 3। এবার এর মানকে আমি 1 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দিই 3 - 1 ইকুয়াল টু বি, তাহলে বির মান কত পাবো 2। তাহলে এর মান পেলাম 3, বির মান কত পেয়েছি 2। আমাদের কি বের করতে বলেছে a প্লাস বি এর মান, তাহলে 3 + 2 ইকুয়াল টু কত হয় 5। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 5। আর অ্যান্সার কোন অপশানে রয়েছে, আমাদের 4 নম্বর অপশান, অর্থাৎ ডি অপশান। 4 নম্বর বা ডি একই ব্যাপার, 4 নম্বর বা ডি অপশানে রয়েছে 5। তাহলে আমাদের 3 দাগের অ্যান্সার হয়ে গেল ডি বা 4। 4 নম্বর অঙ্ক তোমাদের জন্য স্ক্রিনে কি রয়েছে, T minus 40 seconds.
minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. দেখো 4 নম্বর অঙ্কটা একেবারে সোজা অঙ্ক। এসএসসি সিজিএল এর প্রত্যেকটা অঙ্ক এসএসসি সিজিএল এ আসা অঙ্ক, লাস্ট 3টে অঙ্ক এসএসসি সিজিএল এর টায়ার 2তে আসা, যদিও এই অঙ্কটা টায়ার 1 এর। ওকে, তো কীভাবে সলভ করবো? দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 80 দেওয়া রয়েছে, তো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা কী লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 80। এর মধ্যে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া রয়েছে 8, তাহলে 8 দিয়ে যদি 80 কাটি কত পাবো? 10। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেলাম? 10 গেল। এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছি? 10। দেখো এরপরে করো না, এখানে আগে দেখো কী করে অঙ্কটাকে সলভ করবো। কী বের করতে বলেছে? এক্স প্লাস ওয়াইয়ের গড় বা অ্যাভারেজ বের করতে বলেছে। তো অ্যাভারেজ বার করতে গেলে তোমরা কি করতে? অঙ্কটাকে এক্স মাইনাস ওয়াই দেওয়া রয়েছে, এখান থেকে এক্স প্লাস ওয়াই বের করেছো, এক্সকে বের করবে, ওয়াইকে বের করে তাদেরকে আবার যোগ করবে। আমি করবো না। গড় মানে কি? দুটো সংখ্যাকে যোগ করে তত দিয়ে ভাগ। তাহলে এক্স প্লাস ওয়াইকে 2 দিয়ে ভাগ, এক্স প্লাস ওয়াইকে 2 দিয়ে ভাগ। ওকে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2, এটা মানেই অ্যাভারেজ পেয়েছি। আর এটা মানে 10কে ভাগ করলে কত হয়? 2 দিয়ে 5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 5। কোন অপশানে রয়েছে? 4 নম্বর অপশান বা ডি অপশান, যেটাতে থাকবে। ঠিক আছে, 4 নম্বর অপশান বা ডি অপশান। আমি ডি দিয়ে বলছি, তোমাদের স্ক্রিনে সব 4 দিয়ে রয়েছে, 1 2 3 4 দিয়ে রয়েছে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল 4 দাগ। দেখো আজকের 5th কোশ্চেন তোমাদের জন্য স্ক্রিনে কি রয়েছে? T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. 5th কোশ্চেনটা বেশ কঠিন। তো অঙ্কটাকে সলভ করতে গেলে কি করে সলভ করবে? খুব ধীরে ধীরে অঙ্কটাকে দেখবে। দেখো কি দেওয়া রয়েছে? a প্লাস বি প্লাস সি দেওয়া রয়েছে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 দেওয়া আছে। ওকে, তো আমরা বোথ সাইড স্কোয়ার করলাম। তাহলে এটা সূত্র কি পাই? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেখো দেওয়া রয়েছে কত? 14। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু কত হবে? 36 মাইনাস 14 করলে কত হয়? 22। 2 দিয়ে যদি কাটি তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু কত পেলাম? 11। ওকে, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু পেলাম 11। ওকে, এটুকু বোঝা গেছে। এখন আমাকে এ বিসির মান বের করতে হবে। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ধরো যদি এটা থাকে এ কিউব
প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা মানে আমরা কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ লিখতে পারি। তাহলে এ প্লাস বি প্লাস সির মান আমরা 6 জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত দেওয়া রয়েছে, 14 দেওয়া রয়েছে। আর এটার থেকে মাইনাস কমন নিয়ে নিলে ভিতরে এ বি প্লাস বিসি প্লাস সি এ থাকে, তাহলে 6 ইন্টু 14 মাইনাস এটুকুর মান কত, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে কেবল বের করলাম 11, অর্থাৎ 6 ইন্টু 3 কত পেয়েছি, 18। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর মান কত পেলাম, 18। ক্লিয়ার? এটুকু আগে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর মান কত পেয়েছি, 18। তাহলে এটুকু মানে আমরা 18 বলতেই পারি। বের করলাম এটুকুর মান। এর মধ্যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান ওরা বলে দিয়েছে 36, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান ওরা বলে দিয়েছে 36। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় আমি 36 বসালাম ইন্টু 3abc ইকুয়াল টু 18। এখন 36 যদি ওপাশে যায় তাহলে 18 মাইনাস 36, 18 মাইনাস 36 তাহলে কত হয়, মাইনাস 3abc ইকুয়াল টু মাইনাস 18। 3 দিয়ে যদি কাটি কত হয়, 6। তাহলে এবিসির মান দাঁড়ালো 6। তাহলে এবিসির মান কত পেলাম, 6। কোন অপশানে রয়েছে দেখো, তোমাদের স্ক্রিনে যেটা রয়েছে 2 দাগে রয়েছে বা বি অপশানে রয়েছে। তাহলে আমাদের 5 দাগের অ্যান্সার হয়ে গেল 2 বা বি। দেখো আজকে আমরা এসএসসি সিজিএলে আসা প্রিভিয়াস ইয়ারের 5টা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ককে তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। তো তোমাদের আজকের অঙ্কগুলো কেমন লাগলো এবং তোমরা অঙ্কগুলোকে বুঝতে পেরেছো কি না অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। থ্যাংক ইউ।